হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছেলেকে নিয়ে সকালবেলায় যে এসেছি রানাঘাট রথতলা কলোনি হাই স্কুলে পরীক্ষা দেওয়াতে। আমরাই প্রথমে এসেছি, তারপরে আস্তে আস্তে দেখো কত ছাত্র কত গার্জিয়ান চলে এসেছে, কেননা টাইমের মধ্যে সবাইকেই পৌঁছতে হবে। সবাই এসেছে, ভীষণ ভালো লাগলো এই স্কুলে এসে। স্কুলটার পরিবেশ একদমই আলাদা, আর এখানকার কমিটির তরফ থেকে সব ছাত্রদেরকে উদ্বোধন করছে অনেক কিছু দিয়ে, গোলাপ ফুল দিয়ে, তার সাথে অনেক কিছুই রয়েছে, সব কিছুই তোমাদের দেখাবো। আর আমার সাথে এসেছে আমার শাশুড়ি মা। তো ভিডিওটা শুরু করলাম, সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এই স্কুলে যে এরকম ব্যবস্থা করেছে সেটা তো আমার জানা ছিল না। আর আমি তো ছেলেকে পিচবোর্ড কিনেই দিয়েছিলাম। ওই যে আমার ছেলে নিয়ে গেল, ভিতরে চলে গেল। ওকে দেখার জন্যই আমি একটু সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওকে আমি দেখতে পাইনি। এখন ভিডিওতে দেখছি যে হ্যাঁ, ও রয়েছে। আমি ভেবেছি হয়তো আগেই ঢুকে গেছে, আমি সেটা আর দেখতে পারিনি। আমি বারবার তাকাচ্ছি এদিক সেদিক যে আমার ছেলেকে দেখা যাচ্ছে না কেন। তা যাই হোক, ভালোভাবে ওরা পরীক্ষা দিক, এটাই আমরা চাই। শুধু আমার ছেলে বলে নয়, প্রতিটা ছাত্র যেন ভালোভাবে পরীক্ষা দেয়, ভালোভাবেই উত্তীর্ণ হতে পারে। সব মায়ের সব বাবার এটাই আশা। একটা বছর আমরা অপেক্ষা করে রয়েছি যে মাধ্যমিক পরীক্ষা দেবে। আর এখানকার ব্যবস্থা তো ভীষণই ভালো, সব কিছু এই যে ছাত্রদেরকে দিচ্ছে, তার সাথে সাথে আমাদেরও খুব আদর যত্ন আপ্যায়ন করেছে। যে আমার মামা দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার মামার ছেলেও পরীক্ষা দিতে এসেছে। আর আমার শাশুড়ি মার সাথে দেখা হয়ে গেছে, দুজনে একটু কথা বললো, দুই বিয়ানে। আর এদিকে তো ওই যে সব ছাত্ররা ঢুকছে, তার সাথে সাথে সাংবাদিক সবাইকে জিজ্ঞাসা করছে। তাই চলো এখন আমরা বিশ্রাম ঘরে গিয়ে বসবো। আমরা যে এখানে এসে বসলাম, পার্টি অফিসে আমাদের বসার জায়গা করে দিয়েছে, যে সবাই বসে রয়েছে। কেননা 2-3 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। আমরা কোথায় দাঁড়িয়ে থাকবো? আর ওখানে 1 কিলোমিটারের মধ্যে কোনো গার্জিয়ান দাঁড়াতে দিচ্ছে না, এই জন্য এখানে আমাদের বসার ব্যবস্থা করেছে। সব গার্জিয়ানরা এখানে এখন বসে আমরা ওয়েট করবো। ভালো আছো তো? হ্যাঁ, মামা বাড়ি যাওয়া হয় এখন? আচ্ছা, এই যে আমি এটা দিল, দেখি এখন কি আছে এর মধ্যে, পড়ে দেখি। এখানে আমাদের জন্য যে চায়ের ব্যবস্থা করেছে, যে চা নিয়ে নিয়েছি, এটা এখন খাবো, চা বিস্কুট। আর তো জলের ব্যবস্থা রয়েছে ওখানে, চলো খেয়ে নিন। শাশুড়ি মা আমি দুজনেই বাড়ি থেকে না খেয়ে এসেছি। সকালবেলা রান্না করেছি কিন্তু খাওয়া হয়নি, ছেলেকে খাইয়ে নিয়েই চলে এসেছি। আর এখানে এসে যে একটু আইসক্রিম কিনে নিলাম, কেননা না খেয়ে তো আর থাকা সম্ভব নয়, আর শাশুড়ি মাকেও না খাইয়ে রাখা সম্ভব নয়। তা শাশুড়ি মা তো খেতেই চায়নি, জোর করে ওনাকে এই যে দিলাম খেতে। তারপর এই যে মাসিমার কাছ থেকে এই যে আলু কাবলি কিনে নিয়েছি। পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, এখন ছেলে বেরোবে। তো
তো চলো যাই স্কুলের সামনের দিকে, কারণ এখনও তো দাঁড়াতে দেবে না ওদিকে, এর জন্য একটু রাস্তায় রয়েছে এই সাইডে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমার শাশুড়ি মা এই যে আসছে। স্কুলের সামনে আসলাম আর এখানে তো সব গার্জেনরা এই যে চলে এসেছে, এরাও দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে তাদের সব ছেলে মেয়েদের জন্য। তা আমিও একটু সামনের দিকে যে যাচ্ছি। আমরা তো টোটোতে করে এসেছি, আর যাওয়ার সময় দেখা যাক কিসে যাব, রিজার্ভ গাড়ি করিনি, কারণ আমাদের এখানে গাড়ির অভাব হয় না, অনেক গাড়িই আছে, সেখানে যে কোনো একটা গাড়িতে চলে যাব। আর এই যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কম্পিউটার প্রশিক্ষণের সব স্যাররা দাঁড়িয়ে রয়েছে, ওদের কাগজ বিলি করবে বলে। দেখো এই যে গেট খুলছে, প্রথমেই দেখো বেরোনোর সাথে সাথেই এর হাতে কত মানুষ দিয়ে দিচ্ছে, ও তো পুরো অবাক হয়ে যাচ্ছে, অনেক কিছু বলছে, সেগুলো আর তোমাদের শোনালাম না। বলছে আর কি কি দেবে, যাওয়ার সময় পিচবোর্ড, জ্যামিতি বক্স, পেন সব কিছু দিল, তার সাথে সাথে এখন আবার এইগুলো দিচ্ছে। যাই হোক, নিয়ে যাই বাড়িতে, সেটা কি করব সেটা পরে দেখা যাবে, কিন্তু সবাইকেই এই যে হাতে দিয়ে দিচ্ছে। আর আমার ছেলে একদম লাস্টে বেরিয়েছে, আমি তো দাঁড়িয়ে রয়েছি, যে সবাই বেরোচ্ছে, ও বেরোচ্ছে না, একটু লেট হচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে টেনশন করিনি, কেননা পরীক্ষায় দিচ্ছে, একটু লেট হলেও কোনো অসুবিধা নেই। ও আর ওর একটা বন্ধু দুজনে মিলে বাথরুমে গিয়েছিল, এর জন্য ওদের বেরোতে একটু লেট হয়েছে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ম্যাডামরাও এই যে বেরিয়ে যাচ্ছে, আর একদম সাহেবের মতন একটা ম্যাডাম, সাদা দবদবে। তাই দেখলাম, আর এই যে এখন আমার ছেলে এই যে বেরিয়ে আসলো, ও তো কাগজ হাতে পেয়ে দেখো হেসে দিয়েছে যে এত কিছু দিচ্ছে। তো আমার ছেলে যে বেরিয়ে আসলো, আর আমি ওকে জিজ্ঞাসা করছি পরীক্ষা কেমন হয়েছে বাবা, ও বলছে খুব ভালো হয়েছে। তো চলো এখন আমরা রাস্তার দিকে যাব, তারপরে কোন গাড়িতে যাব সেটা দেখা যাক। আর ছেলেকেও একটু খাবার কিনে দেবো, ওকে একটা কোঅর্ডিনেট। দেখো কত বাড়িতে চলে এসেছি, আর এসেই শাশুড়ি মাকে খেতে দিলাম, এসে ডিম আমলেট করেছি, 4টে ডিম আমলেট করলাম, সবাইকে খেতে দিলাম। বাবা হাটে যাবে বলে তাড়াতাড়ি বাবাকে দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মাও বাড়ি চলে যাবে, তো শাশুড়ি মাকেও খাওয়ালাম, ছেলেকেও খেতে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এইমাত্র ওর একটা বন্ধু এসেছে, ওর সাথে কথা বলছিল, মানে কোন প্রশ্ন ওর কেমন উত্তর দিয়েছে, কোনটা ঠিক হয়েছে ভুল হয়েছে, এতক্ষণ সেসব নিয়েই আলোচনা চললো। ওরা একটু মাঠের দিকে গেল একটু হাঁটতে, আর ওখান থেকে যে এগুলো সব দিয়েছিল, তোমাদের সব দেখানো হয়নি, একটু বলে দিই কি কি দিয়েছিল ওখান থেকে। ওখান থেকে দিয়েছে এই যে একটা জ্যামিতি বক্স, এই জ্যামিতি বক্সটা দিয়েছে, ওরা তখন খুলে দেখলো। এটা এখানে রয়েছে 5টা পেন, 5টা পেন রয়েছে এর মধ্যে, আর এখানেও একটা পেন রয়েছে যে ভেতরে, এটা হচ্ছে বল পেন। এই একটা পিচবোর্ড, এই হচ্ছে ওইখানকার একটা ক্লাবের তরফ থেকে দিয়েছে, আর সাথে দিয়েছিল একটা গোলাপ ফুল, সেটাও হয়তো আছে ব্যাগের মধ্যে। গোলাপ ফুলটা নেই ব্যাগে, ও হয়তো ওখানেই রেখে এসেছে। তো চলো এখন আমি একটু শুয়ে থাকবো, কেননা সকাল থেকে সেই ভোর 4টের সময় উঠেছি, উঠে রান্নাবাড়ি করা, তারপরে রেডি হওয়া, ছেলেকে মানে খেতে দেওয়া, ওকে রেডি করানো, পুজো দেওয়া, সব কিছু সেরে টেরে তারপরে তো স্কুলে গিয়েছিলাম। তার আগে মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম স্কুলে গিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি। তো চলো এখন একটু রেস্ট নিই, একটু শুয়ে থাকি, তারপরে আবার সন্ধ্যার দিকে তোমাদের সাথে কথা হবে। আবার আসলাম তোমাদের সামনে, দেখো বলা হয়নি, যেগুলো দিয়েছে তার মধ্যে থেকে যদি কিছু বাদ চলে যায় সেটা তো অন্যায় হবে, তাই না। আর এই যে জলের বোতলটা দিয়েছে, মানে একটু আলাদা জায়গায় ছিল, এর জন্য আর খেয়াল ছিল না। এই যে এই জিনিসগুলো দিয়েছে, আর গোলাপ ফুলটা তো তোমাদের দেখাতে পারলাম না। এই যে এই কটা জিনিস ওই স্কুলে দিয়েছে ছেলেকে, প্রতিটা ছাত্রকেই দিয়েছে, প্রায় 250-300 ছাত্র ছিল, সব ছাত্রদেরই দিয়েছে। সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে, এই যে হালকা টিফিন করার জন্য। এখানে 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসলো ছেলে, এখন ও খাবে, আর আমার জন্যও নিয়ে এসেছে, আমিও খাবো। তো দিলে নেবো, তোমারটা তুমি ঢালো আর আমারটা আমি ঢালি। কত করে নিয়েছে এগুলো? 60 টাকায়ও বিরিয়ানি পাওয়া যায়, 60 টাকা দিয়ে নিয়ে এসেছে। ঢেলে দেখি
কতটা কি আছে এর মধ্যে। এক টুকরো চিকেন, হাফ ডিম, আর এই যে এই এক টুকরো না 2 টুকরো, এক টুকরোই চিকেন, একটা আলু, আর এর মধ্যে একটু রয়েছে গ্রেভি। এটা লেগ পিস দিয়েছে, বেশ বড় তো লেগ পিসটা। আমি প্রথম কাস্টমার আজকে। আর এই যে স্যালাড দিয়েছে, শসা আর পেঁয়াজ। চলো খেয়ে বলি কেমন হয়েছে। লেগ পিসটা দেখো আমি, বেশ বড় আছে তাই না? 60 টাকায় আর কত বড় দেবে বলো? এতটা ভাত, একটা চিকেনের টুকরো, হাফ ডিম, আর আলুর কালারটা দেখো লাল হয়ে গেছে পুরো, মনে হচ্ছে এটা আলু। একটু বেশি কালার দিয়েছে আলুতে। এই যে হাট থেকে মাছ কিনে নিয়ে আসলাম কালকের জন্য, কেননা সকালবেলা উঠেই তো রান্না করতে হবে, 7টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এর জন্য এখনই রাত্রে মাছ এনে ধুয়ে রাখলাম, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কালকে যাতে সকাল সকাল রান্না করতে পারি। আর এই যে প্রচুর বাসনপত্র রয়েছে, দুপুরে এসে খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর ধোয়া হয়নি। এখন যাবো ওই বাসনপত্রগুলো মেজে নিয়ে আসতে। আর এর মধ্যে দেখো কতগুলো ভাত রয়েছে, দেখো মিষ্টির প্যাকেট, মিষ্টি খেয়েছি সেই মিষ্টির প্যাকেটটার মধ্যে। এই ভাতগুলোও সব ফেলে দেবো, কেন ভাতগুলো ঘেমে নষ্ট হয়ে গেছে। মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসবো। শরীরটা ভালো লাগছে না, কেননা সেই সকালবেলা উঠেছি, তারপরে সারাদিন ওখানে বসে রয়েছি। আর বসে থাকলে শরীর আরও বেশি খারাপ লাগে যেন, কাজের মধ্যে থাকলে তবু একরকম লাগে। ফ্রিজ পুরো জাম রয়েছে, ঠিক আছে? ভুল করছি, টিপে রাখি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এর জন্য যে চাদরটা গায়ে দিয়ে রয়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেবো, ভালো লাগছে না কিছু। আর ওই সাইডে তো অনুষ্ঠানে রান্না চলছে, এখনও খিচুড়ি রান্না হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি খিচুড়ি রান্নাটা, তারপরে ভিডিওটা শেষ করি। এই দেখো, এই যে গামলা ভরে ভরে সব খিচুড়ি নামিয়ে নিয়েছে, ঠিক আছে? কত খিচুড়ি নামানো হয়েছে, আরও ওইদিকে রান্না হচ্ছে ওই সাইডে। এই যে এদিকে রয়েছে আরও খিচুড়ি। তো চলো আমি এখন এই যে কলপারে বাসনগুলো নিয়ে আসবো, নিয়ে এসে এখন মাজবো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে। আর এই দেখো ঘরে আরো কত আলু সবজি সব কাটা রয়েছে। ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বর লাগছে গায়ের মধ্যে, এর জন্য ভালো লাগছে না। দেখো কালকের জন্য আরো কত কিছু রয়েছে, এখানে লঙ্কা রয়েছে, এখানে দেখো কত আদা রয়েছে, ঠিক আছে? আর এই যে ঝুড়ি ভরে ভরে সব আলু কেটে রেখেছে ওই সাইডে। আর ওই যে বস্তা ভরা ডাল, ওই সাইডে দেখো টিন, কত তেলের টিন রয়েছে। এগুলো সব কালকে খরচ করা হবে। চলো আজকের মতো টাটা, বাই বাই।